পৌরসভার তরফ থেকে জর্দা নদীতে আবর্জনা ফেলা নিষেধাজ্ঞা জারি করা হলেও আবর্জনা ফেলছেন অনেক অসাধু ব্যবসায়ী, যার জেরে জর্দা নদী বিপদের মুখে বলেই অভিমত অনেকের। বিপদের মুখে পড়ছে ময়নাগুড়ির ঐতিহ্য, এমনটাই দাবি স্থানীয় মানুষদের। যদিও ময়নাগুড়ি পৌরসভার তরফ থেকে নদীতে আবর্জনা না ফেলার বোর্ড লাগানো হয়েছে, কিন্তু তারপরেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী নদীতে ফেলছেন আবর্জনা। সেতুর পাশেই প্রস্রাব করছেন সাধারণ মানুষ, তাই পৌরসভা বোর্ড লাগিয়ে দায় সারতে চাইছেন বলেই অভিযোগ। জর্দা নদীকে বাঁচাতে পৌরসভা নিয়মিত নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন এই ময়নাগুড়ি এলাকার সাধারণ মানুষ। তপন চৌধুরী, কোথায় বাড়ি আপনার? 15 নম্বর ওয়ার্ড। এই বাজারে এই আমাদের যে লাইফ লাইন, তার উপর তো এরকম ব্যানার দেওয়া আছে নদীতে নোংরা আবর্জনা ফেলা যাবে না, এরপরেও কি পরিস্থিতি হচ্ছে এখানে? রেগুলার রাত্রে মেলা ময়লা হয় এবং পৌরসভার থেকে কোনো নজর নেই। হ্যাঁ, এই নরক যন্ত্রণা আর নেক ফলস হয়ে গেছে বালু উত্তোলনের ফলে। এই ব্রিজ দুইটা থাকবে কিনা কারো নজর নেই নেক ফলসের কারণে। বলছি এখানে যে এরকম ব্যানার লাগানো আছে তারপরেও তো নোংরা ফেলছে। হ্যাঁ, এইটা কার দেখা দরকার? এইটা মিউনিসিপ্যালিটির দেখা উচিত। কিন্তু বোর্ড লাগায় বাস শেষ, বোর্ড লাগাই কর্তব্য শেষ। এই যে লাইফ লাইন, এটা তো একদম আমাদের এই ভবিষ্যতে ময়নাগুড়ি এই জর্দা নদী থাকবে কি না, শহীদগড় 15 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড ভেঙে যেতে পারে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে। তারপর আপনাদের নজরদারি নেই কেন? দেখেন, আমাদের নজরদারি বলতে কি আপনি কাউন্সিলরের নজরদারির কথা বলছেন? আপনারা পুরসভার অঙ্গ, পুরসভা নিশ্চয়ই। আমি যতক্ষণ এখানে থাকি, আপনি জানেন নদীর পাড়েই একটা আমার ঘর আছে, সেই ঘরে থাকি। কিন্তু ঘরে থাকি আমি অনেক ভ্যান বন্ধ করেছি, ভ্যান দিয়ে মাল ফেলা, অনেক গোটা বাজারের ময়লাটা ফেলাচ্ছে। বাজারের লোককে এবং পৌরসভাকেও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বলছে যে ফেলার জায়গা আমাদের নাই, আমরা মালটা নিয়ে কোথায় ফেলাবো? কারা ফেলছে এখানে? পুরসভায় ফেলছে? না না, পুরসভা না। আমি যে বাধা দিতে যাব, আমি তো বাধা দিচ্ছি। পুরসভার থেকে যে বাধা দেবে, কিসের ভিত্তিতে বাধা দিবে? তাহলে আমাদের ফেলানো যায়। এখনো ওই মেশিনগুলো আসে নাই। মাত্র দেখেন 2.5 বছর হয় পুরসভা। এখন পুরসভারও তো একটু সময় লাগবে। 2.5 বছরের একটা শিশু। আমরা হয়তো সেদিনকে থাকবো না, যেদিনকে পুরসভায় পুরো সচল হবে। আমরা পৌরসভার সবাই মিলে আমরা চেষ্টা করছি কতদূর কি করা যায়। মানে আবর্জনা তো ফেলছে? হ্যাঁ, আবর্জনা ফেলছে, কিন্তু আবর্জনা ফেলা আমি বন্ধ করব কিভাবে? আপনি জিজ্ঞেস করলে আপনাকে বলবে ফেলানোর জায়গা দিয়ে দেখান। নজরদারি তো চালানো উচিত। নজরদারি তো চালানো উচিত, কিন্তু পৌরসভাও তো জানে ওনার হাত পা বাঁধা। ওই আপনিও জানেন মনে হয়, খাগড়াবাড়ি 2 আমাদের যেখানে এগুলো নিয়ে সব হচ্ছে, মেশিন আসছে, এটা সম্পূর্ণ হলে এবং ওখানে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হলে, উপরে সেট হলে আমাদের এই অবস্থা থাকবে না, নোংরার এই অবস্থাটা থাকবে না। তারপর আপনাদের নজরদারি নেই।